আজকে এই জুমাতে আমরা মুনাফিকদের পরিচয় এবং তাদের আলামত, বৈশিষ্ট্য এবং শাস্তি কী হতে পারে আমরা সে সম্পর্কে আলোচনা করব। মুনাফিক কাদেরকে বলে সে সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআন কারিমের 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটি নাজিলের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট একটি ঘটনা বর্ণনা করেছেন। সহিহুল বুখারী শরীফের তাফসীর অধ্যায়ের মধ্যে এই সূরাটি শান নুজুল এসেছে। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দান থেকে মদিনা দিকে রওনা করলেন। প্রতিমধ্যে বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে আনসার এবং মুহাজির সাহাবীদের মাঝে একটি কূপের পানি নিয়ে মতনৈক্য হলো, একটু কথা কাটাকাটি হলো। আনসার কাদেরকে বলে, মুহাজির কাদেরকে বলে? মুহাজির বলা হয় যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তাদেরকে মুহাজির বলা হয়। আর মক্কার মুহাজির ব্যক্তিদেরকে, মুহাজির সাহাবীদেরকে যারা অ্যাকসেপ্ট করেছে, তাদেরকে বাসস্থান দিয়েছে, থাকার জায়গা করে দিয়েছে, যারা অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে যে সমস্ত স্থানীয় সাহাবীরা, সে সমস্ত মদিনার সাহাবীদেরকে কিতাবের ভাষায় আনসার বলা হয়। তাহলে মুহাজির এবং আনসার সাহাবীর মধ্যে একটু কথা কাটাকাটি হলো একটি কূপের পানি নিয়ে। আমাদের দেশের মধ্যে দেখবেন উত্তর পাড়া দক্ষিণ পাড়া যখন ঝগড়া হয়, ঝগড়ার মূল কারণ হলো দুইজন ব্যক্তির মাঝে ঝগড়া হয়। উত্তর পাড়ার ব্যক্তি, উত্তর পাড়া যত পুরুষ আছে সকলকে ডাকে দিগায়, দক্ষিণ পাড়ার ব্যক্তি বলে দিগায়, ঠিক কিনা বলেন? ঝগড়া মিল দুইটা। ঠিক সেভাবে সাহাবায়ে কেরামের মাঝে আনসার সাহাবী তার আনসারি সাহাবীদেরকে ডাক দিলেন, মুহাজির সাহাবী তার মুহাজির সাহাবীদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে এটা মীমাংসা হয়ে গেল। মীমাংসা হওয়ার আগে মুনাফিকদের সর্দার যিনি ছিলেন, লিডার যিনি ছিলেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। নাম জানেন তো আপনারা? মুনাফিকের সর্দারের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। ভালো করে শুনেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল যখন তিনি ছিলেন আনসার সাহাবী, তিনি তো নামের সাহাবী ছিলেন, তিনি নামের সাহাবী ছিলেন, নামের মুসলমান ছিলেন, তিনি কিন্তু মুনাফিক ছিলেন। তিনি আনসার সাহাবী ছিলেন। তিনি যখন আনসারদের কাছে আসলেন, এবার আনসারদেরকে তিনি ফুসলালেন, তিনি বললেন আনসার সাহাবীদেরকে, আনসার সাহাবীরা, আমি যে তোমাদেরকে আগে নিষেধ করেছিলাম যে এই মুহাজির সাহাবীরা যারা আছে, অর্থাৎ কুকুরকে খাওয়ায় তোমরা পেট বড় করিও না। নাউযুবিল্লাহ। সাহাবীদেরকে কি বললেন? আমি তোমাদেরকে বলেছিলাম কুকুরে খাওয়াইয়া পেট তোমরা বড় করিও না। নাউযুবিল্লাহ বললেন। একটি কথা বললেন। দ্বিতীয় আরেকটি কথা তিনি বললেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল তিনি আনসার সাহাবীদেরকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় সেই কথাটাই বলছেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। মুনাফিকদের সর্দার আনসার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো শোনো, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, বলে যে রসুলের আশেপাশে যে সমস্ত সাহাবীরা থাকে, অর্থাৎ মুহাজিররা যারা আছে, তোমরা তাদেরকে দান করবা না, তোমরা তাদেরকে খাওয়াবা না, পড়াবা না, কিছু করবা না। বলে যে তারা কি খাওয়াতো, কি পড়াতো, কি দান করতো। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় আগমন তিনি করলেন, আখা বাইনাল মুহাজিরি ওয়াল আনসার, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আনসার এবং মুহাজির সাহাবীদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধনে তিনি আবদ্ধ করে দিলেন। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা, এই যে মুহাজির সাহাবীরা যারা আছো, আনসার সাহাবীরা যারা আছো, তোমরা একে অপরের কালিমার ভাই। যদি বলে কিসের ভাই? কালিমার ভাই। ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ করে দিলেন। মানেটা কি? বলে যে এতটাই ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ করে দিলেন, যার জমিন আছে দুইটা, আনসার সাহাবী তার একটা জমিন তার মুহাজির ভাইকে দিয়ে দিলেন। যার বিবি আছে দুইটা, একটা বিবিকে তালাক দিয়ে মুহাজির ভাইকে দিয়ে দিলেন। সেই কথাটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল বললেন, আনসার সাহাবীরা শোনো শোনো, মদিনায় যাওয়ার পরে আর রাসূলুল্লাহর আশেপাশে যত মুহাজির সাহাবী আছে, তোমরা তাদেরকে যা দান করো, টাকা পয়সা দাও, খাবার দাও, জমিন দাও,
তোমরা তা বন্ধ করে দিবা হাত্তা ইয়ানফাদ্দু, যতক্ষণ না পর্যন্ত তারা ক্ষুধার্ত অবস্থায় মারা না যায়, যতক্ষণ পর্যন্ত তারা রাসূলুল্লাহর পাশ থেকে না সরে যায়, ততক্ষণ পর্যন্ত তোমরা ওই মুহাজির সাহাবীদেরকে দান করা বন্ধ করে দিবে। দুইটি কথা বললেন। 3 নম্বর তিনি আরেকটি কথা বললেন। দেখেন কত বড় কথা বললেন মুহাজির আনসার সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। তিনি বললেন, আমরা যখন মদিনার মধ্যে আগমন করব, মদিনায় আগমন করার পরে আমরা যারা স্থানীয় ব্যক্তি যারা আছি, আমরা যারা স্থানীয় আমরা সম্মানিত, আর যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন তারা হলো নিম্ন শ্রেণীর মানুষ। আমরা সম্মানিত স্থানীয় মানুষরা অস্থানীয় মানুষদেরকে আমরা মদিনা থেকে তাড়িয়ে দেব। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই কোরআনের মধ্যে এভাবে বলেছেন, ইয়াকুলুনা লাইন রাজা'না ইলাল মাদিনাতি লায়ুখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল শুধু মুহাজির সাহাবীদেরকে বলে নাই, আল্লাহর হাবিবকে তিনি উদ্দেশ্য করে বলেছেন আ'আজ্জু মিনহাল আযাল। তিনি এটাই বলতে চেয়েছেন যে মক্কা থেকে মদিনায় রাসূলুল্লাহ হিজরত করেছেন, আর আমরা হলাম মদিনার ছেলে, আমরা হলাম মদিনার সন্তান, আমরা হলাম স্থানীয়, আমাদের পাওয়ার আছে, আমাদের পাওয়ার খাটিয়ে আনসার সাহাবীরা তোমরা মুহাজিরদেরকে বের করে দিবা, আর আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আল্লাহর হাবিবকে মদিনা থেকে আমি তাড়িয়ে দেব। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। যখন তিনি আনসার সাহাবীদেরকে কথাটা বললেন, ঠিক সেই কথা না, রাসূলুল্লাহ একজন শিশু সাহাবী, তার নাম ছিল যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেই কথাটা শুনলেন, শোনার পর আল্লাহর হাবিবের কাছে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তিনি এই কথাগুলো বললেন। নবীজি বলেন, কি বলো? বলে যে হ্যাঁ। বলে যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে ডাকে আনা হলো। তাকে ডাকা হলো। আব্দুল্লাহকে বলা হলো, আব্দুল্লাহ, যায়েদ ইবনে আরকাম যে কথাগুলো বললেন, তুমি মুহাজির সাহাবীদেরকে কুকুরের মতো তুমি তাদের উপমা দিয়েছ। তুমি মক্কা থেকে বের হওয়ার জন্য মদিনা থেকে বের করে দেওয়ার কথা বলেছ, তুমি তাদেরকে দান সদকা বন্ধ করে দেওয়ার জন্য বলেছ, কথাটা কি সত্য নাকি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলেন, আল্লাহর কসম, আস্তাগফিরুল্লাহ নবীজি, আমি জীবনে এই কথা কখনো মুখে আনি নাই। রাসূল বিশ্বাস করলেন। কেন বিশ্বাস করবেন না ভাই বলেন? একটা কথা আছে, অতি ভক্তি চোরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার দাড়ি ছিল লম্বা, তার জুব্বা ছিল লম্বা, তার পাগড়ির লেন্থ ছিল পুরো আধাত মতন। তো রাসূল কত ভক্তি করতো। রাসূল একদিন বললেন, আমার আল্লাহর কাছে দুইটি নাম খুব প্রিয়। তো বলে যে দুইটি নাম কি? বলেছে আব্দুর রহমান আর আব্দুল্লাহ, এই দুইটা নাম আমার আল্লাহর কাছে অধিক প্রিয়। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তিনি রাসূলুল্লাহর সামনে তার সন্তানকে বলেন, এই বেটা, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ, তোমার ভাইয়ের নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। রাসূলুল্লাহকে খুব ভক্তি দেখালেন। আমার ভাইয়েরা যখন আব্দুল্লাহ কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি কথাগুলো বলি নাই। যায়েদ ইবনে আরকাম বলেন, ফাকাযাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাদ্দাকতুহু। আল্লাহর নবী তিনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কথাকে তিনি বিশ্বাস করলেন, আমাকে মিথ্যাবাদী বললেন। কেন রাসূল বিশ্বাস করবে না? তার দাড়ি ছিল লম্বা, জুব্বা লম্বা ছিল। আল্লাহর হাবিবের সাথে সে ইফতারের মধ্যে এক দস্তরখানা বসতো, আল্লাহর হাবিবের পিছনে সালাত আদায় করতো, নামাজ আদায় করতো। যায়েদ ইবনে আরকাম তিনি শরমে তিনি ঘরের মধ্যে ঢুকে গেলেন, প্রবেশ করলেন। যায়েদ ইবনে আরকাম তিনি ঘর থেকে শরমে বের হন না। মদিনার মানুষরা বলে, তুমি এমন একজন জলিলুল কদর সাহাবীর নামে তুমি তুহমত দিলে। যায়েদ ইবনে আরকাম বলে, আমার চাচা আমার ঘরে আসলেন, আসার পরে বললেন, ভাতিজানি, মনটা মনে খুব খারাপ, রাসূল তোমাকে মিথ্যাবাদী বলেছেন, রাসূল তোমার কথাটাকে অ্যাকসেপ্ট করলেন না, রাসূলুল্লাহ তোমার কথাকে বিশ্বাস করলেন না। যায়েদ ইবনে আরকাম বলেন, চাচা আমি সত্য বলছি, আল্লাহর হাবিবের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তিনটি কথা বললেন, আমি মিথ্যা বলি নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করলেন না। এই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মুখোশকে উন্মোচন করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুনাফিকুন তিনি নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ বললেন, তাদেরকে দান করা বন্ধ করে দাও, তাদেরকে মদিনা থেকে তাড়িয়ে দাও। এই কথাগুলো আল্লাহ বললেন।
এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের পরিচয় এইভাবে দিচ্ছেন সূরাতুল মুনাফিকুন 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকদের পরিচয় কি? আল্লাহ বলেছেন ইযা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা যখন আপনার কাছে আসে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তখন তারা বলেন নিশ্চয়ই রসুল, আপনি আল্লাহর প্রেরিত রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব, ওই মুনাফিকদের জবানের কথায় আপনি কিছু মনে করবেন না, আপনি বিশ্বাস করবেন আমি আল্লাহও বলছি আপনি আমার রাসূল, আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা হলো মিথ্যাবাদী। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুনাফিকরা কি? মিথ্যাবাদী। আল্লাহ বলেছেন হাবিব আপনি বিশ্বাস করবেন না, তারা বলেছে আপনি আল্লাহর রাসূল, এটা তাদের মুখের কথা। জোরে বলেন কিসের কথা? আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকেরা হলো মিথ্যাবাদী। মুনাফিকদের চরিত্র দেখেন দ্বিমুখী হতে পারে। মুনাফিকদের চরিত্র হলো দুমুখী। তারা মুসলমানদের কাছে গেলে এক কথা বলে, আবার কাফেরদের কাছে এক কথা বলে। আমার দেশে কিছু মুনাফিক মার্কা দেখা যায়, মাহফিলে এসে বলে আমরা তোমাদের পক্ষে আছি, আমরা কোরআনের আইন চাই। আবার দেখবেন মন্দিরে গিয়েও আবার হিন্দুদের কাছে মূর্তির কাছেও দোয়া চায়। এরকম আছে না নাই? মক্কা গিয়েও পটলি বাদে তসবিহ ছড়া নেয়, আবার মন্দিরে গিয়েও সিঁদুর পড়ে, এরকম মুসলমান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কি কোরআন কারিমে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 14 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু। মুনাফিকদের চরিত্র হলো দুমুখী। যখন তারা মুমিনদের কাছে যায়, যখন তারা ঈমানদারদের কাছে যায়, তখন তারা বলে ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা তো মুসলমান। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা শয়তানদের কাছে যায়, বিধর্মী কাফের ফুজ্জার মুশরিকদের কাছে যায়, তখন তারা গিয়ে বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। মুসলমানদের কাছে গিয়ে বলে আমরা তোমাদের সাথে আছি, আবার কাফেরদের কাছে গিয়ে বলে আমরা তোমাদের সাথে আছি। দ্বিমুখী আচরণ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই, তারা যে দুইমুখী আচরণ করে, তারা যে দ্বিমুখী আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুন নিসার 141 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা বলে দিয়েছেন الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জিহাদের ময়দান যখন মুসলমানরা লড়াই করে, যখন তারা যুদ্ধ করে, فإن كان لكم فتح من الله, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আল্লাহর পক্ষ থেকে মুসলমানদেরকে বিজয় দান করেন, মুসলমানরা বিজয় বরণ করেন, বিজয় বরণ করার পরে কাফেররা বলেন ক্বালু আলাম নাকুম মাআকুম, মুনাফিকরা বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে ছিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসিবুন, আর যদি কাফেররা তারা বিজয় বরণ করে, আর যদি কাফেররা যদি বিজয় হয়ে যায়, মুনাফিকরা তখন বলে ক্বালু আলাম নাস্তাহফিজ আলাইকুম ওয়া নামনাকুম মিনাল মুমিনিন। ভাইরে, যখন কাফিররা যখন বিজয় লাভ করে, তখন এই মুনাফিকরা বলে আমরা তোমাদের সাথে ছিলাম, ওয়া নামনাকুম মিনাল মুমিনিন, মুমিনদের থেকে, মুসলমানদের থেকে আমরা তোমাদেরকে রক্ষা করেছি। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। তাদের দুমুখী আচরণ আছে না নাই? আছে না নাই? মসজিদে আসলে এক কথা, মসজিদ থেকে বের হয়ে আরেক কথা, এরকম দুমুখী আচরণ মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকরা কেমন, তাদের মুখে এক অন্তর আরেক। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা সূরাতুল ফাতহের 11 নম্বর আয়াতে বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। মুনাফিকদের অন্তরে থাকে এক, মুনাফিকদের জবানে থাকে আরেক। তাহলে মুনাফিকদের পরিচয় হলো মুনাফিকদের অন্তরে এক, মুখে তারা
দুমুখী মানুষ যখন তারা ইমানদারদের কাছে যায় তারা একরকম কথাবার্তা বলে, তারা মসজিদে গেলে একরকম কথাবার্তা বলে, আবার মাহফিলে গেলে একরকম কথাবার্তা বলে, আবার ঠিক তারা মন্দিরে গিয়েও তাদের পক্ষে কথাবার্তা বলে। এরকম আছে না নাই? আছে। ভাইয়ের আমার, বন্ধুরা বাসুন, মুনাফিকদের বৈশিষ্ট্য কি? মুনাফিকদেরকে আমরা কিভাবে চিনব? আমি আপনি মুনাফিক হয়ে গেলাম নাকি? আমার আপনার বিরুদ্ধে মুনাফিকে আচরণ ঢুকে গেল নাকি? কিভাবে জানব? সহিহুল বুখারী শরীফের হাদিস বর্ণনা করেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আয়াতুল মুনাফিকিনা সালাসুন। আল্লাহ নবী বলেন মুনাফিকদের আলামত হলো তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। মুনাফিকদের আলামত হলো তিনটা। ওয়াফি রাওয়ায়াতিন আখার আরবাউ, অন্য রিওয়ায়াতের মধ্যে রয়েছে মুনাফিকদের আলামত হলো চারটা। এক নাম্বার হলো আয়াতুল মুনাফিকিনা সালাসুন ওয়া ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিক তারা যারা কথায় কথা মিথ্যা কথা বলে তারা হলো মুনাফিক। আজ সমাজের মধ্যে এমন মানুষ মনে হয় নাই। আছে আছে। মোবাইলটা নিয়ে বলে কই আছেন? আছে মাদাম বিবিহার বলে যে অলঙ্কার আছে, আছে ভাটিয়ালি বলে যে সীতাকুণ্ডা আছে। এরকম আছে না নাই? আছে। ওয়াইজা হাদ্দাসা কাযাবা। আল্লাহ হাবিব বলেছেন যারা কথায় কথায় মিথ্যা কথা বলে তারা মুনাফিক। চিল্লায়া বলেন তারা কি? এই দোষটা মনে হয় আমাদের ভিতরে নাই। আছে? যদি থাকে আমরা মুনাফিকের কাতারে পড়ে গিয়েছি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সংক্ষেপে বলে যাচ্ছি। এক নাম্বার হলো ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে তারা হলো মুনাফিক। দুই নাম্বার আল্লাহর হাবিব বলেছেন ওয়াইদা তুমিনা খানা, যারা আমানতের খেয়ানত করে, যারা আমানতের খেয়ানত করে তারা হলো মুনাফিক। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজ পৃথিবীতে দেখা যায়, গোটা পৃথিবীতে দেখা যায় আমানত রেখেছে কিন্তু আমানতের খেয়ানত করেছে। এরকম নজির আছে না নাই? আছে না নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম কেমন আমানতদার ছিলেন? হযরত ওমরের কাছে একজন লোক আসলো। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি রাষ্ট্রের কাজ করছেন, রাষ্ট্রের টাকা দিয়ে, মোমবাতি দিয়ে কেনা। কিছু লোক দরওয়াজার মধ্যে করাঘাত করলেন, তিনি দরওয়াজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে তোমরা কেন আসছো? বলে যে আপনার সাথে আমরা কথাবার্তা বলবো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন ভাইরা আমার, তোমরা কি আমার সাথে রাষ্ট্রীয় কোনো কথাবার্তা বলবা না পারিবারিক কথাবার্তা বলবা? বলে যে পারিবারিক কথাবার্তা বলবো। আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর তিনি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে জ্বলন্ত মোমবাতিটা তিনি নিভিয়ে দিলেন। সাহাবীরা প্রশ্ন করলেন ওমর, জ্বলন্ত মোমবাতিটা আপনি কেন বন্ধ করে দিলেন? কারণটা কি জানতে চাই। হযরত ওমর বললেন যে কথাটা বললেন দুনিয়ার মানুষ স্বর্ণাকারে আমাদের লিখে রাখা দরকার। হযরত ওমর বলেন সাহাবীরা রে, এই যে মোমবাতিটা আমি দলিয়ে রাখলাম, এই যে মোমবাতিটা আমি প্রজ্বলিত করলাম, জানালাম, এই মোমবাতিটা হলো রাষ্ট্রের টাকা দিয়া কিনা। আর আমি তোমার সাথে পরিবারের কথাবার্তা বলবো। কাল কঠিন কিয়ামতের ময়দানে রাষ্ট্রের টাকা দিয়া মোমবাতি জ্বালানো অবস্থা আমি পারিবারিক কথাবার্তা বলবো। পরিবারের কথা বলার কারণে আমি যে রাষ্ট্রের আমানত খেয়ানত করেছি, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়া আমাকে দাঁড়ানো লাগবে। এমন আমানতদার আমাদের নেতারা আছে। আমার দেশের নেতারা রিক্সাওয়ালার টাকা, ভ্যান গাড়ি চালকের টাকা, অটোরিক্সার টাকা, সিএনজির টাকা, বাসের টাকা, মানুষের গাম জড়ানো টাকা ট্যাক্স নিয়া বেগম পাড়া বাড়ি জমায়, আবার বলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা আমরা করব। ঠিক কিনা বলেন? আজ আমানতদারিতা আছে? আমার এই দেশের এই অবস্থা কেন? আল্লাহর এই যে বলি, আমি তো প্রত্যেক জমাতে বলি খুদা বিরু নামে আছে, ওই যে মুখে মুখে আছে অন্তর খুদা বিরু। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ওয়াইদা তুমিনা খানা, যারা আমানতের খেয়ানত করে, যারা মানুষের আমানত রাখে না, মানুষের দেওয়া আমানত যারা রক্ষা করে না, তারা হলো মুনাফিক। আল্লাহর হাবিব দেখেন তিনি কি দৃষ্টান্ত রেখে গিয়েছেন। হিজরতের রজনীতে হযরত আলীকে বললেন, আলী, আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব, তুমি আমার সিরের মধ্যে শুয়ে থাকো। মক্কার কাফেররা আমার কাছে তারা সম্পদ রেখেছে,
আল্লাহর হাবিবকে দেখেন তারা কতটুকু বিশ্বাস করতো, কতটুকু আমানতদার তারা ভাবতো। বলে যে সম্পদগুলো আবু জাহেলের কাছে রাখে নাই, আবু জাহেলের কাছে রাখে নাই, আবুল হাবের কাছে রাখে নাই, আল্লাহর হাবিবের কাছে রেখেছে। যেই মানুষেরা আল্লাহর হাবিবকে তার জন্মভূমি থেকে তাড়িয়ে দিল, ওই মানুষের জমানো সম্পদগুলার ব্যাপারে আল্লাহ নবী ঠিক তখনই তিনি টেনশন করছেন। সুবহানাল্লাহ। মানুষগুলো তাড়িয়ে দিচ্ছে আর তাদের জমানো সম্পদগুলো নিয়ে রসুল খুব পেরেশান। বলে আলী, আগামীকাল সকালবেলা যার যার সম্পদগুলো দিয়ে তুমি মদিনায় রওনা করবে। সুবহানাল্লাহ বলবেন। ইসলাম এটাই শিক্ষা দেয়। ইসলাম যদি প্রতিষ্ঠা পেয়ে যায়, ইসলামী ক্ষমতা যদি চলে আসে, তাহলে আর আমানতের খেয়ানত কখনো হবে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহর হাবিব বলেছেন মুনাফিকদের আলামত হলো চারটা। 2 নাম্বার হলো ওয়াইদা তুমিনা খানা। যারা মুনাফিক তাদের আলামত হলো তারা আমানতের খেয়ানত করে। 3 নাম্বার হলো ওয়াইদা ওয়াদা ওয়াখলাফা। মুনাফিকটা যখন ওয়াদা দেয়, ওয়াদা দেওয়ার সঙ্গে সঙ্গে তারা ওয়াদাকে ভঙ্গ করে ফেলে। বলে যে ভাই, আগামীকাল আপনার পাওনা টাকা মিটিয়ে দিয়ে দিব, আগামী শুক্রবার দিয়ে দিব। কত শুক্রবার যায় তারে খুঁজেও পাওয়া যায় না। এরকম আসর নাই। ওয়াইদা ওয়াদা ওয়াখলাফা। যারা ওয়াদার সাথে ওয়াদাকে ভঙ্গ করে তারা হলো মুনাফিক। তারা কি বলে যে আগামী শুক্রবার আপনার টাকাটা দিয়ে দিব। কত শুক্রবার যে যায় তার দেখাও যায় না। দোকান থেকে বাকি খেতে খেতে বহু টাকা খায়, এবার দোকানের সামনে দিয়েও যায় না। এরকম আছে না? নবী আমার বলেন ওয়াইদা ওয়াদা ওয়াখলাফা। মুনাফিকদের 3 নাম্বার আলামত হলো যখন তারা ওয়াদা দেয়, নির্বাচন আগে কত ওয়াদা দেয়, আমরা রাস্তা করে দিব, আমরা ব্রিজ করে দিব, আমরা এই করব সেই করব, কিন্তু নির্বাচনের পরে ক্ষমতায় গেলে তাদেরকে আর টুকেও পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? মিথ্যা বললাম? এই যে ওয়াইদা ওয়াদা ওয়াখলাফা, যারা ওয়াদা ভঙ্গ তারা মুনাফিক, তারা কখনো মুমিন নয়। ওয়াফি রিওয়ায়াতিন আখার, অন্য রিওয়ায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন ওয়াইদা খাসামা ফাজারা। বলে যে যারা কথায় কথায় মানুষদেরকে গালি দেয় তারা হলো মুনাফিক। তারা কি? আমরা মাশাআল্লাহ গালি টালি দেই না, আমার কাছে এই স্বভাবটা আছে আমাদের। রাসূল বলেছেন যারা কথায় কথায় গালি দেয়, এরকম মানুষ তো আছে গালি সারা কথাই বলতে না। এরকম আছে না নাই? কি হুজুর, কি পীর, কোনো বাসাবাসি নাই, কার শানে গালি দিচ্ছে, কার ব্যাপারে কথাবার্তা বলছে, সেদিকে কেয়ারও পর্যন্ত করে। এরকম আছে না নাই? 10টা কথার মধ্যে 8টা কথাই গালি। 8টা কথা কি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতে মুমিনদের গুণাবলীর মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন তো তারা যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। আর আমরা 10টা কথার মধ্যে 8টাই গালি দেই। যাদের এই স্বভাব আছে আজকে থেকে পরিত্যাগ করুন। যাদের মধ্যে এই 4টি স্বভাব আছে, আমি সহ আমরা যারা এখানে আছি, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, যারা ওয়াদা ভঙ্গ করে, যারা আমানতের খেয়ানত করে, যারা কথায় কথায় গালি দেয়, চিল্লায় বলেন তারা কি? মুনাফিকের শাস্তি এবার আসুন কি? মুনাফিকদের শাস্তি ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে উত্তোলন করা হবে। মুমিনদের আশেপাশ শুধু আলো আর আলো থাকবে, আর মুনাফিক যারা হবে তাদের আশপাশ শুধু অন্ধকার আর অন্ধকার, তারা আলো কোনো পাবে না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 57 নম্বর সূরাতুল হাদীদের 13 এবং 14 নম্বর আয়াত, সেটা আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু দুরুনা নাকতাবিস মিন নূরিকুম قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে যাদের মধ্যে 4টি গুণ থাকবে, তাদের মধ্যে 4টি বৈশিষ্ট্য থাকবে, ভালো করে শুনেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। শুধু পুরুষরা মুনাফিক হয় না, এই 4টি গুণ শুধু পুরুষদের মধ্যে না, 4টি গুণ আমার মা বোনদের ভিতরে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহ সেই কথাটা বললেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। মুনাফিক পুরুষ, মুনাফিক মহিলা কিয়ামতের ময়দানে মুমিনদেরকে বলবেন লিল্লাযীনা আমানু দুরুনা নাকতাবিস মিন নূরিকুম। তোমাদের আশেপাশে তো নূরের কোনো অভাব নাই, তোমাদের থেকে আমাদের একটু নূর দাও।
তখন মুমিনরা বলবেন কিলা রুজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, তোমরা পিছনের দিকে যাও, তোমরা পিছনের দিকে থাকো। ফাদরিবা বাইনাকুম বিসুরিন লাহু বাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুনাফিক এবং মুমিনের মাঝখানে আমার আল্লাহ একটি তিনি প্রাচীর নির্মাণ তিনি করে দিবেন, একটি দেয়াল তিনি নির্মাণ করে দিবেন, প্রাচীর তিনি নির্মাণ করে দিবেন। আল্লাহ বলেন এই প্রাচীরের মাঝখানে থাকবে একটি দরওয়াজা, বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, বলে যে এই প্রাচীরের এক পাশে থাকবে আল্লাহর রহমত আর এক পাশে থাকবে আযাব। জোরে বলুন তো এই আযাব কাদের জন্য? জোরে বলেন। এই মুনাফিকেরা যখন তারা আযাবের মধ্যে নিমজ্জিত থাকবে তখন তারা বলবেন ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, তখন তারা মুমিনেরা ক্বালু আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আমরা তো তোমাদের মতো মুসলমান ছিলাম। আমার ভাইয়েরা, মুনাফিক হওয়ার জন্য প্রথমে আপনাকে ঈমান আনা লাগবে। ঈমান ছাড়া আপনি মুনাফিক হতে পারবেন না। আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? তখন মুমিনেরা বলবে ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, এই বেটা তোমরা আমার সাথে কি ছিলে? তোমরা তো নিজেরা নিজেদের ক্ষতি করলা, তোমরা দুনিয়ার মধ্যে মুনাফিক ছিলা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মুনাফিকদের শুধু শাস্তি তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারাকিল আসফালি মিনান নার, বলে যে মুনাফিকদের বাসস্থান হলো একদম জাহান্নামের তলদেশে। নাউযুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে দিয়ে জাহান্নামকে উদ্বোধন করবেন। নাউযুবিল্লাহ বলবেন না। আল্লাহ কাফিরদের ক্ষেত্রে বললেন না, মুশরিকদের ক্ষেত্রে বললেন না, আল্লাহ মুনাফিকদের ক্ষেত্রে বললেন যে মুনাফিক একদম জাহান্নামের তলদেশে থাকবে। জাহান্নামের গভীরতা কত দেখেন। মসজিদ নববীর মধ্যে ফজরের সালাতের পরে রাসূলুল্লাহ বয়ান করছেন, হঠাৎ বিকট আওয়াজ হলো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, এটা কিসের আওয়াজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা রে, আজ থেকে প্রায় 70 বছর আগে, আরেক বর্ণনায় 70,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জাহান্নামের মধ্যে একটি পাথর নিক্ষেপ করেছে। 70,000 বছর পরে গিয়া ওই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়া বাড়ি খেয়েছে, তার বিকট আওয়াজ তোমরা শুনেছ। সুবহানাল্লাহ। জাহান্নাম কত বড় দেখতে। সহিহ তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন মুনাফিকদেরকে যে আগুন দ্বারা জ্বালানো হবে, ওই আগুন প্রতিদিন আল্লাহর কাছে, ওই আগুন প্রতিদিন জাহান্নামের আগুন, ওই আগুন থেকে মুনাফিকদেরকে যে আগুন দ্বারা জ্বালানো পোড়ানো হবে, ওই আগুন থেকে আল্লাহর কাছে প্রতিদিন 70 বার তিনি পানা চান। মুনাফিকদের যে আগুন দ্বারা আল্লাহ জ্বালাবেন, আগুনের কাছ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তারা ইস্তেগফার করে, প্রার্থনা করে আল্লাহর কাছে। তাহলে ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মুনাফিকদের শাস্তি হলো, মুনাফিকদের বাসস্থান হলো একদম জাহান্নামের তলদেশে। মুনাফিকদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত কঠোর কথা বলেছেন। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে তার সন্তান আব্দুল্লাহ ইসলাম এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সন্তান এসেছি। আমার বাবা মারা গেছে, আমার বাবা আমাকে কিছু ওসিয়ত করেছে যাতে করে আপনি আমার বাবার জানাজার নামাজটা ইমামতি করেন, আপনার গায়ে জামাটা আমার বাবারে দান করেন। বিশাল বড় হাদিস, সংক্ষেপে বলছি। যারা মুনাফিকের আচরণ যাদের ভিতরে আছে, আজকে তাওবা করেন, আজকে তাওবা করেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে রাসূলুল্লাহ তার জানাজার নামাজ পড়াবেন। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ তুমি যাও, জানাজার ব্যবস্থা করো, আমি রাসূলুল্লাহ জানাজার নামাজের ইমামতি করব। আর নবীজির গায়ে থেকে জামা মোবারকটা খুলে দিলেন। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকে জামা দিচ্ছেন? আপনি কার জানাজার নামাজ পড়াবেন? তাকে আপনি চিনেন? বলে যে সে হলো ওই মুনাফিক, যে এই মুনাফিক উহুদের যুদ্ধে 1000 বাহিনী নিয়ে আপনি রওনা করলেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল 1000 থেকে 300 নিয়ে পলায়ন করেছে। এটা হলো মুনাফিকদের শব্দ। ইবনে উবাই ইবনে সালুল। রাসূলুল্লাহ বললেন, উমর, আল্লাহ তো আমাকে কোনো আদেশ করে নাই, আমি কিভাবে তার জানাজা ইমামতি না করব? জানাজার মধ্যে গেলেন। রাসূলুল্লাহ থুতু মোবারক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বুকের মধ্যে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পর রাসূলুল্লাহ নামাজের প্রস্তুতি নিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই সময় কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ৮০ নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দিলেন, ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হাবিব আমার, আপনি এই মুনাফিকদের জন্য ইস্তেগফার করেন, দোয়া করেন, আর দোয়াই নাই করেন তার সমান সমান হয়ে যাবে। দোয়া করেন আর নাই করেন আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ আল্লাহ বলতেন ইস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম, আপনি দোয়া করেন আর না করেন সমান সমান হয়ে গেল। ইন তাস্তাগফির লাকুম ৭০ মাররা, হাবিব আমার, আপনি যদি মুনাফিকদের জন্য ৭০ বার যদি দোয়া করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করব না, আপনার দোয়াকে আমি আল্লাহ কবুল করব না। বলেছে যেই নবী দোয়া করলে উহুদ পাহাড়টা স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে, যেই দোয়া করলে হাবিব দোয়া করলে আমার আল্লাহ ফিরাই দিবে না, ওই নবীকে বললেন আপনি ৭০ বার দোয়া করেন, আমি আল্লাহ মুনাফিকদের ব্যাপারে দোয়া কবুল করব না। নবী আমার ডাক দিয়ে এমন সাহাবীরা রে, আমার আল্লাহ ৭০ বার বলেছেন, আমি ১০০ বার দোয়া করব, আমি ৭১ বার দোয়া করব। আমার আল্লাহ এরপরে অংশ ৩ নাজিল করে দিলেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। হাবিব আমার, আমি আল্লাহ ৭০ বার বললাম, আপনি ৭১ বার বললেন, আপনি ১০০ বার দোয়া করবেন। হাবিব আবার আমি বলে দিলাম, আপনি ৭০ বার দোয়া করেন, ৭১ বার দোয়া করেন, ১০০ বার করেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে আমি দোয়া কবুল করব না এবং তাদেরকে ক্ষমাও করব না। কত বড় কথা আল্লাহ বললেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। ঠিক সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের মধ্যে বলেছেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম। বলেছে হাবিব, আপনি ইস্তিগফার করেন আর নাই করেন তার সমান সমান। যারা আরবি গ্রামার জানেন, মুজারে সিগা শুরুতে যখন লন শব্দটি আসে অবশ্যই কখনোই অর্থ আসে লা ইয়াগফিরাল্লাহু লাহুম, হাবিব তাদেরকে আমি কখনোই ক্ষমা করব। ভালো করে শুনেন, একটু খেয়াল করুন আমার এই কথাটা। আল্লাহ এক বচনের সিগা আনলেন না। আল্লাহ চাইলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের ক্ষেত্রে বলতে পারতেন লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি তাকে ক্ষমা করব না। আল্লাহ বললেন লা ইয়াগফিরাল্লাহু লাহুম, তাদেরকে ক্ষমা করব না, মানে এগুলো কিয়ামত পর্যন্ত যত মুনাফিক আসবে হাবিব আমি তাদেরকে ক্ষমা করব না। নাউজুবিল্লাহ বলে। তাহলে আমার ভাইয়েরা, মুনাফিকদের শাস্তি আছে না নাই? আছে না নাই? এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। এই যে 4টি কথা বললাম, যাদের মধ্যে 4টি বৈশিষ্ট্য আছে, মা বোনরাও শুনছেন, নিজেরা এখন থেকে তওবা করেন। ইনশাআল্লাহ আরও কিছু আলোচনা আছে, আমরা আগামী জুমাতে করব বাকি অংশ আলোচনা। ওমর তিনি খুব কান্নাকাটি করলেন, এ মুনাফিকে খাতাটার নাম আছে কিনা। এজন্য আমরা আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে এই মুনাফিকের খাতা থেকে আল্লাহ তার নামটা মুছে দেন। জুড়ে পড়ি আল্লাহুম্মা আমিন। যে 4টি গুণ আছে বদগুণ, আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্যাগ করার তৌফিক দান করে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।